এটা হচ্ছে হায়ারের লেটেস্ট হচ্ছে 8 কেজি মডেল। এই মডেলটা কীভাবে ব্যবহার করতে হয় আজ আমি আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে স্ট্যান্ড বাই বাটন, এক বাটনে অফ হবে, এক বাটনে অন হবে। এরপরে এখানে অনেকগুলো প্রোগ্রাম দেখা যাচ্ছে, স্মার্ট, কুইক, হেভি, ডেলিকেট, শার্ট, এয়ার ড্রাই, স্পিন, টাপ ক্লিন। এগুলো সব হচ্ছে অটো সিস্টেম, আপনাকে এখানে কোনো কিছু করতে হবে না, টাইম অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। যেমন হচ্ছে দেখাই, এখানে কুইক 15 মিনিট, এখানে হেভি 53 মিনিট, এখানে হচ্ছে ডেলিকেট 46 মিনিট, এখানে হচ্ছে শার্ট 51 মিনিট, এখানে হচ্ছে এয়ার ড্রাই 1 ঘন্টা, স্পিন হচ্ছে 11 মিনিট, টাপ ক্লিন হচ্ছে 2 ঘন্টা। তো এগুলো হচ্ছে সব অটো সিস্টেম, আপনি এখানে কোনো কিছু ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন না। যদি ম্যানুয়াল অ্যাড করতে চান তার জন্য অন্য সিস্টেম রয়েছে, অন্য সিস্টেমগুলো আপনাকে ব্যবহার করতে হবে। তো এখন যেহেতু হচ্ছে আপনাকে অটো এবং ম্যানুয়াল দুটোই এখানে সুবিধা রয়েছে, আপনি চাইলে দুটোই এখানে ব্যবহার করতে পারবেন। তো যদি এর সাথে আপনি অটো না ব্যবহার করেন, ম্যানুয়ালের সাথে কোনো সমস্যা নেই, আপনি অটো ব্যবহার করতে পারবেন। অটো হচ্ছে এই পাশে, ম্যানুয়াল হচ্ছে এই পাশে। তো ম্যানুয়ালটা ব্যবহার করার জন্য কী করতে হবে, আপনাকে যেতে হবে অপশনাল। এই যে এখানে অপশনাল সিস্টেম দেখা যাচ্ছে, এখানে অপশনালে যেতে হবে। অপশনালে গেলে আপনাকে দেখা যাবে এখানে রয়েছে এই লেখা, এই যে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে ওয়াটার লেভেল এ। এখন যদি আমি অপশনালে এখানে প্রেস করি, এখানে এ চলে আসছে। সেট বাটনে চাপ দেওয়ার পরে আমি এখান থেকে পানির লেভেলটা বাড়াতে পারবো। যে আমার 1 লিটার পানি আরও বেশি দরকার, 2 লিটার পানি বেশি দরকার, এভাবে আমি হচ্ছে ওটা লেভেলটা ইনক্রিজ করতে পারবো এখান থেকে। তো এখন যদি আমার এখানে স্মার্ট দেখা যাচ্ছে, স্মার্টের সাথে আমি ম্যানুয়ালি অ্যাড করব, তাহলে এখান থেকে আমি সেট করতে পারবো, তাহলে এখানে 50 দেখাচ্ছে। এখন যদি আমি আবার এখানে অটোর সাথে আমি এটা ম্যানুয়ালি অ্যাড করি, এরপরে হচ্ছে দেখেন এখানে এ চলে আসছে প্রথমে, এরপরে হচ্ছে বি। বি যদি আমি এখানে সেট করি, বি হচ্ছে শোক, এখানে হচ্ছে আমি এক্সট্রা 30 মিনিট আমি এটার সাথে অ্যাড করতে পারবো। তো এখানে 0, 10, যদি আমি এখানে 10 দেই, তাহলে এখানে দেখা যাচ্ছে আগে ছিল 50, 50 থেকে এখন হয়ে গেল 10। টোটাল হচ্ছে আমার এখানে 1 ঘন্টা 60 মিনিট কাপড়গুলো আমার এখানে ওয়াশ করবে। এটা হচ্ছে ম্যানুয়ালি সিস্টেম। এরপর যদি এখানে চলে আসি অপশনাল সিতে, অপশনাল সিতে দেখা যাচ্ছে ওয়াশে যদি আমি এখানে সেট চাপ দিই, এখানে টাইমটা ইনক্রিজ করতে পারছি। এই যে দেখুন এখানে 7, 8, 9, এখানে 10, 11, 12, 13, এভাবে কিন্তু আমি ওয়াশের টাইমটাকে আমি ম্যানুয়ালের সাথে অটো সেট করতে পারছি, বা অটোর সাথে আমি ম্যানুয়াল এখানে সেট করে নিতে পারছি। এরপরে যদি অপশনাল চলে আসি, আমি এখানে সি ছিল, সি এর পরে যদি আমি ডি চলে আসি, ডিতে হচ্ছে এখানে রিন্স। যদি আমি রিন্স এখানে দিতে চাই, এখান থেকে আমি হচ্ছে সেট করে নিতে পারছি রিন্স হচ্ছে এক্সট্রা 3 বার এখানে ওয়াশ করবে। 3 বারের সাথে কিন্তু এখানে আমার প্রোগ্রামটা টাইম এখানে আরও বেশি দেখাবে, টাইম এখন 74 মিনিট দেখাচ্ছে স্মার্টে। এখানে চাইলে আপনারা টাইমটা কিন্তু অটোমেটিক এখানে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এরপরে চলে আসি স্পিন। স্পিন টাইমটা যদি আমরা আরও ইনক্রিজ করতে চাই, যেমন হচ্ছে কাপড় আমাদের কম শুকোচ্ছে বা আরও আমাদের বেশি শুকোনো দরকার, সেক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু এই অপশনাল বাটনে প্রেস করে আমরা চলে যাব স্পিনে। স্পিনে লেখা রয়েছে ইতে চলে যাব আমরা। এই যে ইতে চলে আসলো, এরপর আমরা সেট চাপ দেবো, সেটা চাপ দিলে এখান থেকে আমরা স্পিনের টাইমটা অটোমেটিক্যালি এখান থেকে বাড়াতে পারছি, এখানে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারছি। তো এই হচ্ছে অটোর সাথে ম্যানুয়ালি অ্যাড করা। এরপরে যদি আমরা চলে আসি, যেমন হচ্ছে এখানে আমি দেখাই আপনাদের, এখানে হচ্ছে প্রোগ্রামটা চেঞ্জ করি, কুইকে চলে আসলাম, কুইকে চলে আসার পর ডিলে, এখানে একটা ডিলে লেখা যাচ্ছে। তো ডিলেটাকে আমাকে অ্যাক্টিভেট করার জন্য কি করতে হবে, আমাকে প্রোগ্রাম বাটনটাকে লং প্রেস করে ধরে রাখতে হবে। এখানে লং প্রেস করে ধরে রাখার পর এখানে একটা অ্যালার্ম দেখা যাবে ঘড়ির মতো। তো এখান থেকে চাইলে কিন্তু আমরা টাইমটাকে সেট করতে পারবো, আমরা টাইম ডিলে করতে পারবো। এখানে 24 ঘন্টার মতো টাইম ডিলে আসবে, আমরা চাইলে সেটা করতে পারবো। এখন চলে আসছে এখানে সেট চাপ দিয়ে আমি চাইলে এখান থেকে টাইমটাকে ডিলে করতে পারবো। এখানে 24 ঘন্টার মতো সময় থাকবে, এখানে যেমন 1 ঘন্টা, আমি এখন স্টার্ট দিয়ে দিলাম। স্টার্ট দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে 1 ঘন্টা। তো 1 ঘন্টা হচ্ছে মেশিনটা আমার শেষ হওয়ার পরে টাইমটা কাউন্ট করা শেষ হবে। এরপরে হচ্ছে আমার স্মার্ট বাটনে বা কুইক অপশনে
কিন্তু মেশিনটা আবার চলবে। আমি আপনাদের আবার বন্ধ করে দেখাই। এখানে আমি প্রোগ্রাম চলে আসলাম কুইকে আসার পরে এখানে আমি ডিলে প্রেস করব। ডিলে প্রেস করার পরে 15-র সাথে আমি এখানে টাইমটা সেট করব। এখানে করার পর স্টার্ট দিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, আমার এখানে মেশিনটা স্টার্ট হচ্ছে না। এখানে আমাকে একটা লাইট ব্লিঙ্কিং হচ্ছে ঘড়ির মতো, অ্যালার্ম লাইট, এই যে দেখতে পাচ্ছেন অ্যালার্ম লাইট ব্লিঙ্ক করছে, এখানে 2 টাইম দেখাচ্ছে। 2 টাইম যখন পার হবে তারপরে হচ্ছে কুইকে 15 মিনিট এটা মেশিন ওয়াশ শুরু করবে। আর যদি এখান থেকে আমি এখানে যে চাইল্ড লক দেখা যাচ্ছে, চাইল্ড লক আমি এখান থেকে অপশনটা আমি অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করার জন্য আমাকে কী করতে হবে, আগে মেশিনটাকে আমাকে এখানে স্টার্ট দিতে হবে। আগে মেশিনটাকে স্টার্ট দিতে হবে। স্টার্ট দেওয়ার পরে মেশিনটা কিন্তু এখানে পালসেটর এখানে ঘোরাঘুরি শুরু করবে, এখানে ড্রাম লোড সেলস করবে, এরপরে হচ্ছে এখানে পানি নেওয়া শুরু করবে। পানি আসার পরে একটা মিনিট দেখাবে আপনাকে। তো এখানে হচ্ছে এখানে 40 মিনিট দেখাচ্ছে। 40 মিনিট দেখানোর পরে আপনাকে কী করতে হবে, এখানে চাইল্ড লক করতে হবে। যদি বাড়িতে বাচ্চা থাকে, কিডস থাকে, তারা এসে অন অফ করে বাটন চাপাচাপি করে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এই কাজটা করতে হবে। তো কী করতে হবে, চাইল্ড লক অপশনে প্রেস করতে হবে। চাইল্ড লক অপশনে প্রেস করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা মানুষের আম, একটা সিম্বল চলে আসবে মুখে বাচ্চাদের, এটা চাইল্ড লক হয়ে গিয়েছে। এখন যদি আমি এখানে প্রোগ্রাম চাপি, কোনো অপশন চাপি, এখানে কোনো অপশনই কিন্তু আমার এখানে আর কাজ করবে না, সব কিছুই কিন্তু সেল দেখা যাচ্ছে, চাইল্ড লক হয়ে গিয়েছে। তো এভাবেই আপনারা অটোর সাথে ম্যানুয়ালি আপনারা মেশিনটাকে ব্যবহার করতে পারবেন। পুনরায় হচ্ছে এটাকে যদি ডিঅ্যাক্টিভেট করতে চান চাইল্ড লক, সেক্ষেত্রে আপনাকে পুনরায় এখানে 3 সেকেন্ড প্রেস করে রাখতে হবে। এখানে 3 সেকেন্ড ধরে রাখার পরে অটোমেটিক্যালি এখান থেকে লাইটটা চলে যাবে। চলে যাওয়ার পরে আপনার এই মেশিনটি অটোমেটিক্যালি পূর্বের অবস্থায় চলে আসবে। আপনি চাইলে মেশিনটাকে অন অফ করতে পারবেন। এখান থেকে চাইলে আপনি মেশিনটাকে অন করতে পারবেন, অফ করতে পারবেন, সব বাটন কাজ করতে পারবেন, কোনো ধরনের এখানে সমস্যা হবে না। যেমন হচ্ছে এটা স্মার্ট, স্মার্টে আপনারা সব ধরনের কাপড় ব্যবহার করতে পারবেন। সব ধরনের কাপড় বলতে আপনারা এখানে সাদা কাপড় এবং রঙিন কাপড় এই দুটো আলাদা ব্যবহার করবেন। এছাড়া হচ্ছে যে আপনি স্মার্টে সব ধরনের কাপড় ব্যবহার করতে পারবেন, কটন থেকে শুরু করে সিনথেটিক কাপড় সব ব্যবহার করতে পারবেন। মানে রংটা আলাদা আলাদা মিললে হ্যাঁ, ভালো হয় আর কি, তাই না না? রংটা আলাদা আলাদা, সাদা রং আলাদা, তারপরে হচ্ছে যে আপনার রঙিন কাপড় আলাদা, এই দুটো হচ্ছে একসাথে দিবেন না, বাকি আলাদা আলাদা দিবেন। আর যখন এই স্মার্টে আপনারা ব্যবহার করবেন, স্মার্টে ব্যবহার করলে হবে কি, এখানে যে পানি আসতেছে, যে এখানে এই যে এখান থেকে পানি আসবে, এই যে এখান থেকে যে পানি আসতেছে, এই পানি এবং হচ্ছে কাপড় কতক্ষণ ওয়াশ হবে, কতক্ষণ চলবে, এটা স্মার্ট প্রোগ্রামে মেশিন অটোমেটিক্যালি ডিসাইড করবে। এটা আমি বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, এটা কেউ সিদ্ধান্ত নিবে এটা কেউ বলতে পারবে না, সে অটোমেটিক্যালি সিদ্ধান্ত নেবে যে যে এই কাপড়টি আমার করতে কত সময় হ্যাঁ লাগবে। হ্যাঁ, এই ওয়াশিং মেশিনে স্মার্ট প্রোগ্রামে কাপড় ওয়াশ হতে কত সময় লাগবে, কি করবে, কত কেজি পানি নেবে, কতক্ষণ কাপড় স্পিন করবে, কতক্ষণ রিন্স করবে, কতক্ষণ কাপড় ড্রাই করবে, ঠিক আছে, এ টু জেড সব কিছু কিন্তু এই স্মার্ট প্রোগ্রামে কাজ করবে। স্মার্ট প্রোগ্রামে যখন কাজ করবে তখন আপনার কোনো টেনশন থাকবে না, সে অটোমেটিক্যালি এখানে যা যা করার সে সব কিছুই করবে। এখানে হচ্ছে স্মার্ট বাটন, আপনি যদি কোনো কিছু না বুঝেন, ঠিক আছে, আপনাকে এখন আমি চলতেছে তো আমার এটা, তাই না? এখন আমি এটার মধ্যে টিপ দিলাম মানে বন্ধ। হ্যাঁ হ্যাঁ, এখানে টিপ দিলে বন্ধ হয়ে যাবে, এই যে ঠিক বন্ধ আছে, হয়ে গেছে, হ্যাঁ পানি আসা, হ্যাঁ? বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে স্মার্ট প্রোগ্রামে শুধু আপনি সব ধরনের এখানে আইটেম ব্যবহার করতে পারবেন, সাদা আলাদা, রঙিন আলাদা, ঠিক আছে, যেটা দরকার সেটা। আর পানি কতটুকু নেবে, কত লিটার নেবে, কতক্ষণ ওয়াশ করবে, রিন্স করবে, স্পিন করবে, সে একটা নির্দিষ্ট টাইম দেখাবে। প্রথমত সে কোনো টাইম দেখাবে না, এরপরে ধীরে ধীরে সে একটা টাইম দেখাবে। এরপরে যদি মনে করেন আমরা চলে আসি কুইকে, এরপরে যদি কুইকে চলে আসি, কুইকে হচ্ছে আপনার মেশিন যেহেতু হচ্ছে 8 কেজি, আপনি হচ্ছে কুইক প্রোগ্রামে সর্বোচ্চ 4 কেজি কাপড় এখানে ব্যবহার করতে পারবেন। যেমন এই ড্রাম, হ্যাঁ, যেমন এই যে এই ড্রামটা রয়েছে, এই ড্রামে সর্বোচ্চ আপনি 4 কেজি কাপড় এখানে ব্যবহার করতে পারবেন। কুইকে দিলে 4 কেজি কাপড় ব্যবহার করতে পারবেন, 4 কেজি বেশির কাপড় এখানে ব্যবহার করবেন না। আর এখানে কুইক দিয়ে দিলে 15 মিনিট সময় নেবে। এখানে হচ্ছে খুবই ফাস্ট এবং খুবই দ্রুত সার্ভিস দেবে। 4 কেজি সর্বোচ্চ ব্যবহার করবেন, এর বেশি ব্যবহার করলে কাপড় ময়লা থাকবে, কাপড়গুলো ভালো পরিষ্কার হবে না। সেজন্য আপনাকে বেস্ট হচ্ছে যে, যেহেতু 8 কেজি মেশিন, 8 কেজি মেশিনে সর্বোচ্চ আপনি 4 কেজি কাপড় এখানে দিয়ে ওয়াশ করতে পারবেন।
এবং ভালো সার্ভিসটাই দিবে। এবং কুইকের ভিতরে আপনি কটন সিনথেটিক দুটো কাপড়ই ব্যবহার করতে পারবেন, শুধু ডেলিকেট কাপড়গুলো আলাদা ব্যবহার করবেন। ঠিক আছে, এই কুইক প্রোগ্রামে আপনারা সবগুলো ব্যবহার করতে পারবেন। এরপরে চলে আসি হেভির ভিতরে 53 মিনিট সময় নেবে। হেভিতে আপনার হচ্ছে কম্বল, ব্ল্যাঙ্কেট, বেডশিট, তারপরে হচ্ছে ভারী পর্দা, তারপরে হচ্ছে যে কাবার, সোফার কাভার ইত্যাদি ইত্যাদি যে জিনিসগুলো আছে মোটা জাতীয় কম্বল, সেগুলো হচ্ছে আমি বলি সেগুলো হচ্ছে আপনারা হেভিতে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, যদি হেভির কাপড়গুলো যদি অন্য প্রোগ্রাম ব্যবহার করেন সেগুলো কিন্তু ভালো ফলাফল দেবে না, ভালো এবং সার্ভিস পাবেন না। এই জন্য হেভির কাপড় হেভিতে ব্যবহার করবেন। এরপরের সিস্টেমটা হচ্ছে হেভির পরে হচ্ছে ডেলিকেটে আপনারা হচ্ছে পাতলা ওড়না, বোরকা, তারপর হচ্ছে সিল্কের কাপড়, জর্জেট, এরপরে হচ্ছে উলের কাপড়, গামছা, তারপরে হচ্ছে যে আন্ডারওয়্যার ছেলে মেয়েদের, তারপরে হচ্ছে যে পাতলা গেঞ্জি, সেন্টু গেঞ্জি ইত্যাদি ইত্যাদি টাইপের জিনিসগুলো হচ্ছে ডেলিকেটে ব্যবহার করতে পারবেন। ডেলিকেটের কাপড় যদি অন্যগুলোতে ব্যবহার করার সমস্যা, ডেলিকেটে বেবি কেয়ারের কাপড়গুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এই ডেলিকেট খুবই সেন্সিটিভ। যখন এই ডেলিকেট ব্যবহার করবেন তখন ড্রাম কিন্তু পানি বেশি নেবে, ড্রামে পানি বেশি আসবে, ড্রাম আস্তে আস্তে ঘুরবে এবং এটা হচ্ছে প্রায় 46 মিনিট সময় লাগবে। 46 মিনিটে কাপড়টাকে একদম সফটলি সে জেন্টাল ওয়াশ করবে। এরপরে হচ্ছে ধীরে ধীরে সে কিন্তু কাপড়গুলোকে সফটভাবে ওয়াশ করে প্রোগ্রাম শেষ করে দেবে। তো এই প্রোগ্রামে আপনাদের খেয়াল রাখতে হবে অবশ্যই পাতলা ওড়না, বোরকা, হিজাব, জরিওয়ালা কাপড়, এরপর হচ্ছে সিল্ক, এরপরে হচ্ছে আপনার হচ্ছে জর্জেট, গামছা, তারপর হচ্ছে নাইলন, মশারি, এরপর হচ্ছে সিফ্রন, এরপর হচ্ছে উলের কাপড়, সোয়েটার, মাফলার ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আপনারা এই সব প্রোগ্রামে ব্যবহার করতে পারবেন ডেলিকেটে। ঠিক আছে, আপনারা এটাও করতে পারবেন। এরপরে হচ্ছে শার্ট, যদি শার্ট করি, শার্টে শুধুমাত্র যে ফর্মাল শার্টগুলো রয়েছে, যারা অফিস আদালতে যায় ফর্মাল শার্ট, সেগুলো শার্ট আপনারা শুধু শার্টে ব্যবহার করতে পারবেন। শার্টে ব্যবহার করলে হবে কি, কলার থাকে, কাফ থাকে এবং হচ্ছে শার্টের ভিতরে রিঙ্কেল পরে, শার্ট হচ্ছে ভাঁজ হয়ে যায়, দাগ পরে, এইসব ধরনের যে সমস্যাগুলো কিন্তু শার্ট প্রোগ্রামে পাবেন না। শার্ট হচ্ছে ফর্মালি যেগুলো শার্ট রয়েছে, ফর্মাল শার্ট বা ক্যাজুয়াল শার্ট যেগুলো হচ্ছে এবং খুবই দামি কাপড় এবং হচ্ছে যে তাড়াতাড়ি ওয়াশ করার জন্য, এবং দেখা যায় যে অন্যান্য প্রোগ্রামে ওয়াশ করলে কাপড়টা কুচকিয়ে যায়, ভাঁজ পড়ে, এই ধরনের কাপড়গুলো হচ্ছে এই শার্ট প্রোগ্রামে কিন্তু কোনো ধরনের সমস্যা করবে না এবং খুবই ভালো চলবে। এরপরে হচ্ছে এয়ার ড্রাই, যদি এয়ার ড্রাই চলে আসি, এয়ার ড্রাই 1 ঘন্টা সময় লাগবে। এটা হচ্ছে আপনারা তখনই ব্যবহার করতে পারবেন যখন হচ্ছে শীতকালে যেমন রোদ ওঠে না, শৈত্যপ্রবাহ থাকে, আর হচ্ছে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, ছাদে কাপড় দেওয়া যায় না, ভিজা কাপড়গুলো, বা আপনি বাইরে ছিলেন 1 ঘন্টা 2 ঘন্টা কাপড় পরে আসছেন, বৃষ্টি হলে ভিজে গেল, সেই কাপড়গুলো হচ্ছে যে আপনারা এয়ার ড্রাই করার জন্য 1 ঘন্টা ব্যবহার করতে পারবেন। 1 ঘন্টা সময় নেবে, ড্রামটা স্পিন হবে, স্পিন হওয়ার পরে অটোমেটিক্যালি কাপড়টাকে সে শুকিয়ে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনারা শুধু 2টা মৌসুমে ব্যবহার করতে পারবেন, এক হচ্ছে বর্ষাকাল আর এক হচ্ছে শীতকাল। আর যদি এমনিতে ভেজা কাপড়গুলো ব্যবহার করতে চান, যে আমার কাপড়টা হচ্ছে যে অনেকটা ভেজা, আমি তাড়াতাড়ি হচ্ছে স্পিন করে নেব, শুকিয়ে নেব, ওয়াশ করব না, সেক্ষেত্রে চাইলে আপনারা এয়ার ড্রাইটা ব্যবহার করতে পারেন। এই যে এয়ার ড্রাই হচ্ছে এই অপশনটা, এই ড্রাই তো করতে পারবেন। এরপরে হচ্ছে স্পিনটা না, এখন স্পিন প্রথমত হচ্ছে পানি নিষ্কাশন, এরপরে হচ্ছে শুকানো। প্রথমত পানি নিষ্কাশন করবে, এরপরে হচ্ছে শুকাবে। এখন দেখেন এই যে ড্রামের ভিতরে অনেকটা পানি, ঠিক আছে, ড্রামের ভিতর অনেকটা পানি, ধরেন যে কোনো কারণে মেশিনারি সমস্যা হয়ে গেল বা একটা হচ্ছে যে ঝামেলা হয়ে গেল, সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন, এই যে স্পিন প্রোগ্রামটা আছে, স্পিন প্রোগ্রামে এসে এখানে একটা চাপ দিবেন, অটোমেটিক্যালি এই যে পানিগুলো কিন্তু ড্রেন হয়ে যাবে, পানিগুলো কিন্তু ওই ড্রেন দিয়ে কিন্তু পানিগুলো বেরিয়ে যাচ্ছে। তো হচ্ছে যে এই যে ড্রেন আছে এখানে, এই যে এই ড্রেন পাইপ দিয়ে কিন্তু সব পানিগুলো বেরিয়ে যাবে। তো এই যে দেখুন ড্রাম কিন্তু এখন একদম খালি। এই যে এখন আগে ছিল 11 মিনিট, এখন চলে আসলো 10 মিনিটে। এই 10 মিনিট চলে আসছে, যখন ড্রামে পানি থাকবে না, ড্রাম খালি হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি এই স্পিন প্রোগ্রাম ঘুরবে, স্পিন প্রোগ্রামে ঘুরে কিন্তু সে কাপড়গুলোকে শুকাবে। প্রথমত হচ্ছে আপনার পানি নিষ্কাশন করবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার কাপড় শুকাবে, কারণ পানি রেখে তো আর কাপড় শুকানো যাবে না, পানিকে আগে নিষ্কাশন করতে হবে, এরপরে হচ্ছে কাপড় এখানে শুকোবে। এখনই এটা স্পিন প্রোগ্রামটা চালু হয়ে যাবে। এই যে এখানে হচ্ছে স্পিনটা এখানে ব্লিঙ্কিং করছে,
স্পিন যতক্ষণ ব্লিঙ্ক করবে তার মানে হচ্ছে স্পিন প্রোগ্রাম আমার অ্যাক্টিভ রয়েছে। যখনই স্পিনটা আমার ব্লিঙ্ক করবে না তখনই বুঝবেন যে আপনার এখানে কিন্তু কাজ করছে না। যেমন হচ্ছে আমি এখানে দিই, এটা কিন্তু স্টপ হয়ে গেছে, তার মানে কিন্তু এখন এটা কাজ করছে না, এটা পজ হয়ে রয়েছে। এখন আবার চাপ দিলাম, স্টার্ট কাজ করছে। এখন হচ্ছে আমার ড্রামটা স্পিনে চলে যাবে এবং হচ্ছে কাপড়গুলো এখানে শুকাইতে শুরু করবে। একটু সময় লাগবে ড্রামটা ঘুরতে, কারণ যতক্ষণ ড্রামে পানি থাকবে ততক্ষণ মেশিন কিন্তু সিগন্যাল দেবে না পিসিবিকে, মোটর। এখন হচ্ছে একটু সময় নিয়ে ড্রামটা ঘোরা শুরু করবে। এই যে ড্রাম কিন্তু অলরেডি ঘোরা স্টার্ট হয়েছে, এবার দেখতে পাচ্ছেন ড্রাম কিন্তু অলরেডি ঘুরছে। এই ড্রাম কিন্তু অলরেডি এখান থেকে ঘোরা শুরু করেছে। এরপরে চলে আসি আমরা টাপ ক্লিন। টাপ ক্লিনটা হচ্ছে এখানে 2 ঘন্টা সময় লাগবে। এখানে পানির স্তর হচ্ছে এ পর্যন্ত চলে আসবে, পানির স্তরটা প্রায় এ পর্যন্ত চলে আসবে, ভয় পাওয়ার কোনো কিছু নেই। যখনই আপনারা ড্রাম ক্লিন দিবেন তখন হচ্ছে এখানে কোনো ধরনের ডিটারজেন্ট, লিকুইড, সফটনার ব্যবহার করা যাবে না। আপনারা চাইলে বাজারও হচ্ছে দারাজ থেকে কিনতে পাওয়া যায় বা অনলাইন থেকে কিনতে পাওয়া যায়, বিভিন্ন সিস্টেম মাধ্যমে কিনতে পাওয়া যায় যে ড্রাম ক্লিন করার জন্য। সেগুলো হচ্ছে কেমিক্যাল কিনতে পারেন, সেটা দিয়ে ওয়াশ করতে পারবেন। এছাড়াও যদি সেটা না পারেন, 250 গ্রাম হচ্ছে 250 ml হচ্ছে হোয়াইট ভিনেগার, 150 গ্রাম বেকিং সোডা, একটা লেবুর রস দিয়ে আপনারা টাপ ক্লিন করতে পারেন, কোনো সমস্যা নেই। ড্রামের ভিতরে ইনার সাইড, আউটার সাইড, পালসেটার সব কিছু পুরোটা ক্লিন করে দেবে। একদম মেশিন ঝকঝকা নতুনের মতো হয়ে যাবে এবং দুর্গন্ধ মেশিন থেকে আসবে না। অনেক সময় কমপ্লেন করে অনেকে যে মেশিন থেকে দুর্গন্ধ চলে আসে, দুর্গন্ধ হয়। এই কাজটা করলে মেশিন থেকে দুর্গন্ধ কখনোই আসবে না। বেকিং সোডা হচ্ছে 150 গ্রাম, আর ভিনেগার হচ্ছে হোয়াইট ভিনেগার 250 ml, আর একটা লেবুর রস এখানে দিয়ে ড্রাম ক্লিনে বা টাপ ক্লিনে স্টার্ট দিয়ে দিতে হবে। মেশিন 2 ঘন্টা সময় নেবে, পুরোটা একবারে ইনার আউটার সবগুলো ফাংশনই পরিষ্কার করে দেবে এবং মেশিন নতুনের মতো ফ্রেশ ভাব চলে আসবে। তো এই হচ্ছে এখানে স্মার্ট, কুইক, হেভি, ডেলিকেট, শার্ট, এয়ার ড্রাই, স্পিন, টাপ ক্লিন, এগুলো সব অটো প্রোগ্রাম। অটোর সাথে ম্যানুয়াল কীভাবে ব্যবহার করতে হয়, ডিলে, চাইল্ড লক, অপশনাল, এগুলো কীভাবে ব্যবহার করতে হয় আমি সবই আপনাদেরকে এখানে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, যদি কোনো ধরনের সমস্যা হয়, ফার্দার সমস্যা, আপনারা আমাকে জানাবেন। ঠিক আছে।